তা আপনি যদি বলেন যে নামাজও কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই, তাহলে এইভাবে শবে বরাত কোরআন শরীফে নাই, তাহলে মানুষদেরকে এগুলা দুঃখা দেওয়া ছাড়া আর কিছু না। মানুষ তো দুঃখের মধ্যে পড়ে যাবে। এই কোরআন শরীফে শবে বরাতের ব্যাপারে এখানে সূরাতুদ দোখান, যেটা 25তম পারা 44 নম্বর সূরা, এটার 3 নম্বর আয়াতের মধ্যে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। দূরে কাছে দেশে প্রবাসে যারা দেখছেন দেখবেন, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শবে বরাতের তাৎপর্য গুরুত্ব নিয়ে পিনিউজ টিভির ধর্মীয় নিয়মিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মুদ্দাজিল্লাহুল আলী, খতিব দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামা মসজিদ, পশ্চিম ষোলো শহর, পাঁচলাইশ, চট্টগ্রাম, চেয়ারম্যান সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ এবং প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এবং তিনি অসংখ্য মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরদের শিক্ষাগুরু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদের উদ্দেশ্যে পবিত্র শবে বরাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পি নিউজ অনলাইন টিভির এই বৈঠকে আমাকে আসার তৌফিক দান করেছেন, এবং প্রিয় উপস্থাপক আপনাকে ধন্যবাদ, এবং পি নিউজ অনলাইন টিভির মাধ্যমে যারা আমাকে দেখতে পাচ্ছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে শবে বরাত হচ্ছে বরাতের রজনী, বন্টনের রজনী, মুক্তির রজনী। এটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার জমানা থেকে পালিত হয়ে আসছে। এমনকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এই শবে বরাত পালন করেছেন। অসংখ্য হাদিসের কিতাব এবং অন্যান্য কিতাবের মধ্যে এই শবে বরাতের আলোচনা রয়েছে। শবে বরাত এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবেঈনরা পালন করেছেন, তবে তাবেঈনরা পালন করেছেন, হাদিসের বড় বড় ইমামরা পালন করেছেন, তাফসীরের বড় বড় ইমামরা পালন করেছেন, ফিকহের বড় বড় ইমামরা পালন করেছেন, তরিকত এবং আকাইদের ইমামগণ পালন করেছেন। ধারাবাহিকতায় এটা এখনো পর্যন্ত পালিত হয়ে আসছে। তো এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এই শবে বরাত এটি ফার্সি শব্দ। এই শবে বরাত এটা কোরআন শরীফে লাইলাতুল মুবারাকা এসেছে, এবং হাদিস শরীফের মধ্যে এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে। এবং এই শবে বরাতের উপর বহু হাদিস বর্ণিত রয়েছে, এবং প্রায় আমার দেখা মতে আমি 12-13 জন সাহাবী থেকে এই হাদিস খানা বর্ণিত পেয়েছি বিভিন্ন হাদিসের কিতাবে, একটি দুটি নয়। যেমন ধরেন সিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজির মধ্যে হাদিসে পাক এসেছে, এবং ইমামে তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা এটা বাব বেঁধেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজার মধ্যে এই হাদিসে পাক এসেছে শবে বরাত সম্পর্কে, এবং আমাদের প্রসিদ্ধ একটি হাদিসে পাকের কিতাব যেটি মাদ্রাসা বোর্ডের ফাজিলের মধ্যে পড়ানো হয়, মিশকাতুল মাসাবি, ওইটার মধ্যে এসেছে। এবং এভাবে আমরা যদি দেখি সুনান ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, মুসনাদ বাজ্জারের মধ্যে এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। এবং এইভাবে আমাদের হাদিসের কিতাব ছাড়াও আর অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, দাওয়াতুল কবির বাইহাকির, আর ওদিকে হাদিসের কিতাবের মধ্যে শুআবুল ঈমান বাইহাকির ওখানে এসেছে, এবং ইমামে বগবীর শরহ সুন্নাহর মধ্যে এসেছে। যে মোহতারাম, ধন্যবাদ, অসংখ্য সুন্দর বলেছেন। আমরা জানতে পেরেছি কোরআন সুন্নাহর বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে, অথেন্টিক কিতাবের মধ্যে পবিত্র শবে বরাত সম্পর্কে এসেছে, এবং 1500 বছর ধরে এটা পালিত হয়ে আসছে। ইতিমধ্যে আমরা শুনতে পাই অনেকে বলে শবে বরাত এটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। এই নিয়ে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। না, এরা ঠিক বলেছে। যারা বলে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, এরা একদম 100% সত্য বলেছে। কারণ শবে বরাত এটা কোরআন শরীফে, হাদিস শরীফে কেমনে থাকবে? সব এটা ফার্সি শব্দ। কোরআন শরীফ নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। তো সবের আরবি কি আছে আমাদেরকে এটা দেখতে হবে। শবে বরাতের আরবিতে কি শব্দ আসছে কোরআন শরীফ এবং হাদিস শরীফে সেটা দেখতে হবে। এরা যদি বলে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, তো আমি তাদেরকে বলবো নামাজও তো কোরআন হাদিসে নাই।
জি। নামাজ কোরআন শরীফে কোথায় আছে, হাদিস শরীফে কোথায় আছে? এ- এ- নামাজ এ- শব্দটি থাকার কোনো কথা নয়, যেহেতু এটা ফার্সি শব্দ। রোজা কোরআন শরীফে নেই। নামাজের আরবি শব্দ আছে, নামাজের আরবি কি শব্দ এটা দেখতে হবে। জি। সলাত, সালাত, রোজা, রোজা আরবি শব্দ, রোজার আরবি শব্দ সওম, সওম। সিয়াম, এটা কোরআন শরীফ হাদিস শরীফে এসেছে। তা আপনি যদি বলেন যে নামাজও কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই, তাহলে এইভাবে শবে বরাতও কোরআন শরীফে নাই, তাহলে মানুষদেরকে এগুলা দুঃখা দেওয়া ছাড়া আর কিছু না। মানুষ তো দুঃখের মধ্যে পড়ে যাবে। এই কোরআন শরীফে শবে বরাতের ব্যাপারে এখানে সূরাতুদ দোখান, যেটা 25তম পারা, 44 নম্বর সূরা, জি। এটার 3 নম্বর আয়াতের মধ্যে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। মুবারাকা। এখানে লাইলাতুল মুবারাকার মধ্যে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এটা লাইলাতুল কদর বলেছেন। আবার হযরতে ইকরামা থেকে যে রওয়ায়াত বর্ণিত আছে, উনি এটাকে শবে বরাতও বলেছেন। জি। হ্যাঁ, সাথে সাথে তফসিরে জালালাইন যদি আমরা দেখি, জি, জি, তফসিরে নুরুল ইরফান যদি দেখি, জি। তফসিরে খাজাইনুল ইরফান যদি আমরা দেখি, জি, জি। সেইখানে লাইলাতুল কদরের কত আছে এবং লাইলাতুল মুবারাকা থেকে শবে বরাতের কত আছে। কত আছে? আর এদিকে হাদিস শরীফে তো আছেই। জি। হাদিস শরীফে এসেছে শবে বরাতের আরবি লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান। তা শাবানের কিছুক্ষণ আগে আপনি 17 বলেছেন তিরমিজি শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, জি এই নামে আমি জুমার আপনার আলোচনায় শুনেছি, জি আপনি জুমায় বলেছেন এই নামে এই হাদিসের আইম্মায়ে ইকরাম একটা অধ্যায় রচনা করেছেন, জি 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 অধ্যায় রচনা করেছেন। মোহতরম, আপনি বিভিন্ন সময় বলে থাকেন এবং আপনার মসজিদের মধ্যে আপনি এই শবে বরাতের আমল সম্পর্কে আপনি বলেন, জি। যদি এই লক্ষ্যে যদি একটু বলতেন। শবে বরাতের আমল, শবে বরাতের মধ্যে যে শবে বরাত মানে বরাত করণীয় রজনী। বর্জনীয়। জি। শবে বরাত মানে বরাত রজনী, অর্থাৎ শাবানের 14 তারিখ দিনগত রাত। এটা সূর্য ডুবার পর থেকে এই রাতটি শুরু হয়ে যাবে, আজকের রাত, অর্থাৎ আজ দিবাগত রাত। হ্যাঁ, আজ দিবাগত রাত, আজ মঙ্গলবার, জি। আজ দিবাগত রাত, অর্থাৎ সূর্য ডুবার পর থেকে জি। এটা শুরু হয়ে যাবে একেবারে ফজর তুলু হওয়া পর্যন্ত। এই পুরা রাত এটা বরকত মণ্ডিত রজনী। এভাবে হাদিস শরীফে এসেছে 5টি রাত আছে, যে 5টি রাত আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে ফজিলতপূর্ণ করে, যাতে তারা এই 5টি রাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপকারের জন্য, আমরা উম্মতানে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হায়াত যেহেতু কম, এই জন্য আমরা ইবাদত করব, হায়াতও কম, ইবাদত আমাদের কম হবে। কিন্তু এমন এমন কিছু রাত আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে আমরা একটি রাত ইবাদত করব, সওয়াব পাবো 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এইভাবে শবে বরাত আছে, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফে মিন শাবান, এই রাত এটা মহিমান্বিত রাত, বড় ফজিলতপূর্ণ রাত, এবং রজবের 1ম তারিখের রাত, 2 ঈদের 2 রাত, জুমার রাত, এগুলো আল্লাহ পাক দিয়েছেন। বান্দা আমল করতে পারবে কম, যাতে ফজিলত বেশি হয়ে যায়, আমল বেশি দেখা যায়, সওয়াব বেশি হয়, এই জন্য এই রাতগুলো দেওয়া হয়েছে। এই রাতের আমলের মধ্যে আছে মাগরিবের নামাজের পরে, যেহেতু এগুলো আপনার বুজুর্গানে দিনের আমল, এগুলো কোনো ফরজ ইবাদত নয়। অনেকে বলে যে এই লাইলাতুল কদরের ব্যাপারে কোনো এরকম আমলের কোনো ইয়া নেই। আসলে ফরজ সুন্নত মুআক্কাদাও নয়, এটা ওয়াজিবও নয়। হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাহাব আমল। এগুলো মুস্তাহাব আমল, নফল নামাজ, ঐচ্ছিক নফল নামাজ, এগুলা করলে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, তাহলে এই জন্য মাগরিবের নামাজের পরে আমি আমার এই লাইলাতুল বরাতের আমলের মধ্যে আমি দিয়েছি যে বিভিন্ন রাওয়ায়াত আছে, 2 রাকাত নামাজ আছে, 8 রাকাত নামাজ আছে, 2 রাকাত 2 রাকাত করে। হ্যাঁ, এইভাবে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়া কোন আমলের মধ্যে, তারপরে কোন আমলের মধ্যে আপনার সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরাতুল কদর তেলাওয়াত করা এবং সূরা ইখলাস তেলাওয়াত করা, এভাবে আছে। এভাবে মাগরিবের নামাজের পর আছে, এশারের নামাজের পরও আপনি 100 রাকাত নামাজের বর্ণনা আছে, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা আর 10 বার করে সূরা ইখলাস। এটা আপনার গুনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা লিখিত কিতাব, ওইটার মধ্যে এসেছে। আর নজহাতুল মাজালিসের মধ্যে আসছে আল্লামা আব্দুর রহমান বিন সালাম সফুরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এনেছেন। আর এইভাবে আরো 12 মাসের আমল উর্দু আরবি যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে পাওয়া যাবে। এদিকে আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করা অনেক ফজিলত, রাত্রিতে সূরাতুদ দোখান তেলাওয়াত করা, হ্যাঁ, অনেক ফজিলতপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। এবং নবীজি হাদিসে পাকের মধ্যে আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, এটা রাত্রিবেলা
এই রাত্রিবেলা তোমরা- নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, জি, জি। তারপরে গরিব মিসকিনকে সাহায্য মানে করা, রাত জেগে ইবাদত করা। রাত জেগে ইবাদত করা, মুরব্বীদের জিয়ারত করা। তাহলে আপনি যে এবং আমলগুলো তারপরের বলেছেন, দিন যে আমলগুলো বলেছেন, জি, জি, তো রাত জাগতে গেলে তো এই আমলগুলো করে জাগতে হবে, জি, 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 তারপরের দিন রোজা রাখা। রোজা রাখা। হ্যাঁ, এটা হাদিস শরীফে এসেছে। এটা ফরজ রোজা নয়, আবার এটা রাখতে হবে, বাধ্যতামূলক নয়। যারা রাখবে তারা অনেক ফজিলত পাবে। অনেক ফজিলত পাবে। আরেকটা ইসলামী জিন্দেগির মধ্যে আমি আরেকটা বর্ণনা পেয়েছি। জি, হযরত হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সূর্য ডুবার পর, জি, তো যখন থেকে লাইলাতুল বরাত আরম্ভ হবে, জি। মাগরিবের সময় সূর্য ডুবে যাবে, তখন ওই 60টি বড়ই পাতা, কুল পাতা, জি, এগুলো ওই গরম পানির মধ্যে সিদ্ধ করে এই পানি দিয়ে গোসল করলে আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তি বিভিন্ন জাদু টোনা, মানুষের রোগ ব্যাধি অনিষ্ট থেকে রক্ষা পাবে। রক্ষা পাবে। এরকমও সুবহানাল্লাহ। বর্ণনা আছে। বর্ণনা রয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মহতরম বিশিষ্ট ইসলামিক স্কলার ওনার জবান দিয়ে আমরা শুনতে পেয়েছি কোরআন হাদিসের আলোকে পবিত্র শবে বরাত তথা শাবানের আজকের এই 14তম দিবাগত রজনী ইবাদতের রাত। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। উম্মত, তোমরা জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে তোমরা হেফাজত করো, বাঁচিয়ে রাখো। যদি সক্ষম হয় তোমরা একটা খেজুরের ডালি দিয়ে হলো তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। আর যে তা না পাও, বিকালিমাতিন তাইয়্যিবা, সুন্দর কালিমা দ্বারা। আমাদের মোহতরম আজকে রাতের গুরুত্ব, তাৎপর্য, করণীয়, বর্জনীয় সম্পর্কে অত্যন্ত চমৎকার বলেছেন। এবং অধিকন্তু অনেকে দেখা যায় আজকে রাতকে কেন্দ্র করে অনেকে ইবাদত বন্দেগী না করে বিভিন্ন আতশবাজি এবং বিভিন্ন ধরনের অবাধ অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত হতে দেখা যায়। তো আমরা একই সাথে পিনিউজ টিভির চ্যানেলের মাধ্যমে আমরা সেটাও আহ্বান জানাবো, আজকের রাত যাতে একটা সময় আমরা নষ্ট না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই রজনীতে মোহতরম উহুদের জান্নাতুল বাকি শরীফ সহ বিভিন্ন জিয়ারত প্রত্যেক বছরই করতেন। তো আমরা সেই জিয়ারত কেন করব, আমাদের মাই মুরব্বিদেরকেও আমরা স্মরণ করব ইবাদত বন্দেগীর মাধ্যমে, নিজেদের জন্য, দেশের জন্য, বিশ্ব মুসলমানের কল্যাণ কামনা করব। সর্বোপরি মহতরম আমাদেরকে সময় দিয়েছেন, ধন্য করেছেন, ওনার সুস্থ হায়াত আমরা কামনা করি। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।